গুড মর্নিং বন্ধুরা। দেখুন আমি আজকে হেলদি অ্যান্ড টেস্টি একটা জলখাবার বানাচ্ছি। অনেকেই হয়তো জানেন, তবু আমি আমার প্রসেস মতন করে দেখাচ্ছি। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে আসছে, গরম হোক ততক্ষণে দেখিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে সুজির উপমা বানাবো, সবজি দিয়ে সুজির উপমা। এই যে গাজর, একটুখানি অল্প করে আলু দিয়েছি, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর বিনস। তার সাথে আমি ফোড়নেও দেবো এই যে একটু ছোলার ডাল আর একটু এই কলাইয়ের ডাল, আর দেবো বাদামও ভেজে রেখেছি, বাদামটা। বোধহয় একটু কড়াইতে জল ছিল, চিরবির করছে। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু তেলে আগে একটু নুন দিয়ে নিই। কীভাবে করছি একটুখানি দেখুন, একটু নুন দিয়ে দিই, তাহলে এই ফোড়নগুলো যে দেব সেটা পুড়বে না। আমি একটু এর মধ্যে পরে একটুখানি হিং দেবো ফোড়নে, আর ঘিও দেব। এটা অনেকটা গরম হয়ে গেছে, হ্যাঁ একটু কমিয়ে দিই গ্যাসটা, নাহলে সব ফোড়নগুলো পুড়তে থাকবে। আচ্ছা, প্রথমে এই যে কারি পাতাও আছে এখানে, সবই রেডি করা আছে। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সর্ষে, আর একটু জিরে মেথিও দেব। সর্ষেটা ফেটে যাক, একটু জিরে দেব, আবার একটু মেথিও দেব। আমার মেথির গন্ধটা ভালো লাগে, ওই জন্য আমি সবেতে একটুখানি মেথি দিয়ে মাছের ঝোল সবই মেথিটা আমি একটুখানি ইউজ করি বেশি। এটা হচ্ছে গিয়ে ফোড়ন। এটা হয়ে গেল যখন, এই ডালগুলো দিয়ে দেবো এক এক করে। এই ডালটা এখন দেবো, 1 চামচ করে করে আছে, ভিজিয়ে রেখেছিলাম বলে, ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বলে একটু ফুলে উঠেছে। দুটোই 1 চামচ করে করে ডালগুলো আছে, একটু ভেজে নিই, নালে কাঁচা গন্ধ করবে। সুজিটা আমি খালি কড়াইতে একটু টেলে নিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন সুজিটা আমি খালি কড়াইতে এমনি টেলে নিয়েছিলাম। এটা পরে দেব, নালে একদম কাঁচা সুজি দিলে একটু ভ্যাত ভ্যাত করে। আচ্ছা, এটা হয়ে গেছে। এখন এই যে হিংটা দেব। হিং এটাতে মাস্ট, হিং না দিলে গন্ধটা ঠিক আসে না। এখন হিংটা দেওয়ার পরে একটু ঘি দিয়ে দেবো, নামিয়েও ঘি দেবো। এটা একটু ফোড়নে ঘিটা দিলে, সর্ষে ফোড়ন ঘি দিলে খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি এই যে কারি পাতাগুলো, এগুলি সবই ধুয়ে রেখেছি বলে একটুখানি আলাদা করে করে রাখতে হয়েছে, নালে জল চিরবির করবে। আর না ধুয়ে তো করা যায় না, পাতা বলে জিনিস। এটা দিয়ে যেই অল্প একটুখানি জল দিয়ে দিই, কেন হিংটা বেশি হয়ে গেলে তেতো হয়ে যায়, একটু জল দিতে হবে। ঘি আছে বলে একটুখানি ফেনা ফেনা হয়ে গেছে। এখন আমি সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দেব এই যে আদা আর কাঁচা লঙ্কাটা প্রথমে দিয়ে দেবো। এটা সবজি করবে বলে বেশ পেট ভরেও যায়। তারপরে দেবো ওই আলুটা, আলু দেয় না, আমি একটুখানি আলু দিলাম, একটু বাড়বেও। আর একটা সবজি, মানে একটা মিলের মতন খাওয়া হয়ে যাবে, ব্রেকফাস্ট কাম মিল। আমি নাড়তেই আমি গাজরটাও দিয়ে দেবো, কেননা যেগুলি আগে শক্ত সেগুলো আগে দিয়ে দেবো। তো আমার এখানে কাটা হয়নি, আমার এখানে একটু টমেটো আছে, ওটাও আমি দিয়ে দেবো।
এটা একটুখানি নাড়াচাড়া করে সুজিটা দিয়েও নাড়াচাড়া করবো। তারপরে এখন পেঁয়াজটা দিয়ে দিই। সবজির জলটা ছিল দিয়ে দিলাম, না তা নাহলে ফুটতে থাকবে। বীজটা একটুখানি পরে দেবো, বীজটা বেশি ঘেটে গেলে ভালো লাগে না আমার। একটু বীজটা একটু অল্প কচকচ করলেই খেতে ভালো লাগে। এই সব সবজিগুলো মোটামুটি হয়েছে। এখন আমি এটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো। নামানোর সময় আমি আরেকবার ঘি দিয়ে দেবো। সরি, একটু হলুদ দিই। এটা কেউ সাদা সাদাও করে, আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম অল্প। ঝাল ঝাল খেতে আমার ভালো লাগে। এটা একটু পাতিলেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। আর কিছু দেবো না, পরে একটুখানি মিষ্টিটা একটু পরে দেবো। এখন বিনস কটাও দিয়ে দিচ্ছি। খুব যে একটা রং হয়েছে তা কিন্তু নয়। একটু কমিয়ে একটু ভাজা ভাজা হলে পরে আমি সুজিটা আর একটু, কারণ সুজি তো তালাই আছে, সুজিটা কিছুক্ষণ ভাজা হয়ে গিয়ে আমি অল্প জল দিয়ে দেবো। বাদামটা মাঝে খুলে বাদামটা দেবো। আমি টমেটোটা আছে, টমেটোটা একটু পরে দেবো, টেস্টি হয়। একটুখানি চাপা দিয়ে দিই, সুজিটা দিয়ে চাপা দিয়ে দিই। এটা মেপে জল দেব। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। ঘিয়ের চামচটা কাচিয়ে দিয়ে দিলাম, নামিয়ে আরেকবার একটু ঘি দিলে ভালো লাগবে। আর এটাতে হিং কিন্তু দেবেন, হিংটা এই সমস্ত রান্নায় খুব ভালো লাগে, গন্ধটা আলাদা ফ্লেভার আনে। সর্ষে কারি পাতা হিং দিয়ে দিলেই গন্ধটা অন্যরকম আসবে। মিষ্টিটা একটুখানি পরে দেবো আমি, নাহলে সব কিছু সেদ্ধ হতে অসুবিধাই হবে। আচ্ছা, এটা যেহেতু এতখানি সুজিটা দিয়েছিলাম, এটা মেপেই জল দেবো। এটা আধা বাটি ছিল, আমি 1 বাটি মতন জল দিয়ে দেবো। তাও বুঝে দেবো, যদি দেখি যে এই টমেটোটা একটুখানি কাটতে ভুলে গেছি। বাবা, টমেটোটা খুব সাদা হয়ে আছে, একটু পরেই দেবো, একটু নর্মাল হোক। একটুখানি আগে দিয়ে নিই।
এটা বুঝে বুঝে দেবো। লাগবে একটু কেননা সবজিগুলোও সেদ্ধ হতে হবে। জলের মাপটা ঠিকই আছে। সবজিটাও সেদ্ধ হতে হবে, সুজিটাও সেদ্ধ হতে হবে। এটা একটু জলটা হয়ে শুকিয়ে আসলে আধা আধি সময় গিয়ে আমি মিষ্টিটা দেব। এই যে আমার এটা একটু চাপা দিয়ে রাখি। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখব। এই যে এখন আমি একটু ঢাকনাটা খুলে দেখছি কিরকম হলো। এখন মিষ্টিটা একটু দিয়ে দেব। মিষ্টিটা দেবো, বাদামও দেবো, কেন এটাতে একটু নুন মিষ্টিটা ঠিকঠাক মতন দিতে হয়। অনেকে নারকোল কোড়াও দেয়, ভালো লাগে খেতে। মনে হচ্ছে নুন লাগবে। আমি বাদামটা এখন দিয়ে দিই। আর একটু হিং উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমার হিঙের গন্ধটা খুব ভালো লাগে, ওই জন্য আমি হিংটা পছন্দ করি দেওয়া। আর কটা বাদাম দিয়ে দিই। অনেকগুলোই বাদাম ভেজে ফেলেছিলাম। সুজিটা আগে ভেজে নিয়েছিলাম এই ফ্রাইং প্যানটায়, তারপরে বাদামও ভেজে নিয়েছিলাম। ওটা পাশের গ্যাসে হয়ে গেছিল। এখন আমি আরেকটুখানি ঘি দেব। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। একটু দেখি নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিকই আছে। এই টমেটোটা কাটাই হলো না। দিয়ে দিই, হয়ে যাবে ভিতরে ভিতরে। টমেটো খোলা ছিল ফ্রিজে, কি অদ্ভুত মতন বরফ হয়ে গেছে, ওই জন্য আমার কাটতে একটু কষ্ট হচ্ছিল। পুরোটা হয়ে গেল, খারাপ হয়ে গেল। যাক, হয়ে যাবে। এই যে পুরো জলটা আস্তে আস্তে এই অবস্থায় আছে না। আমি এখন ঘি দিয়ে গ্যাসটা নামিয়ে বন্ধ করে দেবো। তারপরে পাতে দিয়ে এই যে এটা অন্য ঘি, এই গাওয়া ঘিটা দিয়ে, এটা এখানে পাওয়া যায় না, আমি এটা নিয়ে এসেছি মেয়ের এখানে কলকাতা থেকে। ও আসলে ঘি নিয়ে আসে, আমরাও ঘি নিয়ে এসেছি। এই ঘিটা এখানে পাওয়া যায় না, এটা আমাদের ওখানে মায়াপুরের ঘি। ব্যাস, আর ঘি লাগবে না। হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, ভিতরে ভিতরে হয়ে যাবে। এই যে ঢাকনাটা খুলে দিয়েছি, এতক্ষণ স্ট্যান্ডিং টাইমে ছিল। আমি এখন ডিশে ঢেলে দিচ্ছি। এই যে আমার এটা কিন্তু পুরো
একদম লাঞ্চের মতনই হয়েছে। মানে ঠান্ডা হয়ে গেলে আরও একটুখানি ঝরঝরেই হয়ে যাবে। কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। এখানটায় আলুটাই বেশি করে গেছে, সবজিটা আছে, এটাতে ছোট ছোট করে ফুলকপিও দিতে পারেন, সবই ভালো লাগবে। ব্যাস, এই দেখুন আমার সুজি ভেজিটেবল দিয়ে সুজির উপমা আজকে জল খাবার।